ফাট করে বেরিয়ে পড়েছি। এখন বাজে কটা বাজে কাকু? এখন মনে হচ্ছে 11:30 মনে হয়। এখন পুরোপুরি 12টা বাজে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির দর্শন করতে এবং পুরো চারিদিকটা ঘুরে দেখাতে। আজকে সারাদিন মায়াপুরটা পুরো ভালো মতন ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করবো। পাশের বাড়ি কাকু আর বাবা মিলে গীতা ভবনে গিয়ে থালিটা বুকিং করেছিল। আমরা 20 জন রয়েছি, 20 জন থালি নিয়েছিল, 80 টাকা করে পার প্লেট নিয়েছে। মায়াপুর ঘাটের পাশেই হচ্ছে টোটো স্ট্যান্ড এবং সেখানে থেকে 5 মিনিট লাগবে আমাদের হোটেলের দূরত্ব। হোটেল থেকে মন্দিরের দূরত্ব আমরা যেহেতু জানতাম না, তাই আমরা একটা ম্যাজিক কার নিয়েছিলাম। সেখানে আমাদের 10 টাকা করে নিয়েছিল, কিন্তু টোটোগুলো 5 টাকা করে নেয়, কারণ হোটেল থেকে খুব কাছেই মায়াপুর মন্দির। তো চলো, পাশাপাশি আরও অনেক নিবাস আর রয়েছে, চৈতন্য নিবাস, যাত্রী নিবাস, সেগুলো আমরা দেখতে দেখতে রাস্তাটাকে এনজয় করতে করতে মন্দিরে পৌঁছাই। তো দেখো, ওই যে মন্দির দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দূর থেকে দেখে। এই মন্দিরটা মনে হচ্ছে কখন যাব। এই মন্দিরে যাওয়ার জন্যই কিন্তু এত প্রতীক্ষা। তো চলো মন্দিরটা দর্শন করি এবং তোমাদেরকেও আমার সাথে দর্শন করাই। মন্দিরের গেটের ঠিক অপর সাইডে 2-3টে হোটেল রয়েছে, সেগুলোর ফোন নাম্বার ওপরে রয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে এগুলো আমার মনে হয় এসে দেখে বুকিং করাটাই শ্রেয়। তোমরা যখন আসবে এসে 4-5টা হোটেল রুম দেখে তারপর বুকিং করবে। আর এগুলো কিন্তু সব কটাই আন্ডার কনস্ট্রাকশন। তো চলে এসেছি একদম মায়াপুরের ইসকনের মন্দিরের গেটের সামনে। এই গেটটাই হচ্ছে ইসকনের মন্দিরের মুখ্য দুয়ার। তো চলো এই ভিতরে যাই এবং এই ভিতরের পুরোটা তোমাদেরকে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে ঢুকতেই অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে। এখানে সারা দিন ধরে 24 ঘন্টা ধরে হরিনাম হতে থাকে। এখানে সবসময় গান হয়, 24 ঘন্টা সবসময় এরকম গান হতে থাকে। মন্দিরের মেন এন্ট্রান্স গেট দিয়ে ঢুকেই ডান হাতে রয়েছে গদা ভবনের প্রসাদের টিকিটের লাইন। আমার বাবা আর কাকু মিলে সকালবেলা টিকিট কেটে নিয়েছিল আমরা দুপুরে এখানে লাঞ্চ করব বলে। তো তোমরাও এখানে এসে আগে আগে টিকিটটা কেটে নিতে পারো। কত বড় টিকিটের লাইন! আর এই যে দেখো মন্দিরে কখন কি অনুষ্ঠান হয়, কখন মঙ্গল আরতি হয়, কখন দর্শন হয়, সেগুলোর যে লিস্টটা এখানে টানানো রয়েছে। দিদা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই। এই রুম সুলভ মূল্যে থাকা, এগুলো সব ফোন করে আগে থেকে বুকিং করতে হবে। হ্যাঁ, গদা ভবন থেকে একটু আগে আসলে এরকম ভাবে চারিদিকে এই সুন্দর ফুল গাছ বসানো, কি সুন্দর লাগছে। ঠিক লোটাস টেম্পল মানে এই পদ্মভবনের পাশে একদম সুন্দর বাগান আর এইরকম ফুল গাছ লাগানো, দারুণ লাগছে। এই ফুল গাছ দিয়ে পুরো সাজানো, এই কালারটা দেখো। এইখানে যে মিষ্টির দোকানে মিষ্টিগুলো পাওয়া যায়, এটা প্রত্যেকটা পুরোপুরি ভেজ আর ভীষণ টেস্টি। আর বিশেষ করে যে নারকেল যে চিনির নাড়ুটা, এটা আমি টেস্ট করেছিলাম, আর পিৎজাটা টেস্ট করেছিলাম, অসম্ভব টেস্ট লাগছে। তোমরা বুঝতেই পারবে না তোমরা পুরোপুরি ভেজ খাচ্ছ। তোমরা কিন্তু গেলে অবশ্যই এর ভিতর থেকে মিষ্টি ট্রাই করো এবং বাড়িতে প্রসাদী হিসেবেও এগুলো নিয়ে আসতে পারো। তো সবার প্রথমে চলো গদা ভবনে যাই, কারণ গদা ভবনের ভিতরে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। দুপুর 2:30 পর্যন্ত টাইম, এর দেরি হয়ে গেলে আর দুপুরের খাবার পাবো না, তাই সবার আগে লাইন দিয়ে আগে খাবারটা খেয়ে নিই আর খাবারটা তোমাদের দেখিয়ে নিই, তারপর আমরা এখান থেকে ঘুরতে বেরোবো। হরে রাম রাম রাম
হরে কৃষ্ণ। এই যে এখানে জুতো খুলে সব এগুলো হচ্ছে খাবারের লাইন, মানে গদা ভবনে খাবারের লাইন। এখান থেকে আমাদের পাবলিক শুরু হয়েছে। এই মা তাকাও, গৌরব, মাসি, বাবা, কাকু, মৌ, আর এই যে কাকি, কাকি তাকাও, কাকি, কাকু কই? এইদিকে, এদিকে। আর ওই যে আমার ছেলে, কাকি আর দিদা ওই পাশে বসে রয়েছে, ওই যে ওই পাশে বসে রয়েছে। না না না, সাজগোজ ঠিক আছে, একটু করো, একটু সাজগোজ। এ খাওয়ার আগে, খাওয়ার পরে তো লাইতে পারতি তো। না না, এই লিপস্টিকটা টাইমিং খাওয়ার। আর এই লাইন দেখো, লাইন আমাদের লোক। 3 বছর থেকে 6 বছর হাফ কুপন, সকলের ফুল কুপন। এই কুপন জমা দিলাম। ওয়েট, কল খোলা থাকবে, কল দিয়ে সবাই হাত ধোবে এবং খাওয়ার জন্য রেডি। ভাত, ডাল, তরকারি, লুচি, এটা কি? পনির, পনির, পায়েস, আর ওইদিকে জল, বুফে সিস্টেম। আর এই হচ্ছে লাইন, আর এরকম পুরো লাইন পড়ে গেছে। তো দেখালামই মোটামুটি তোমাদের, সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এর মধ্যে ভাত, তরকারি, পনির আলুর তরকারি, অন্ন, একটা মিশালি তরকারি, দুটো লুচি আমি একটু খেয়ে নিয়েছি, আর একটু পায়েস। আর এই যে বসেছে গৌরব, মো টাকা, মা, তাতাই, দিদা, ওদিকে আমাদের তো আবার স্টার্ট করেছে, ওইদিকে কাকু। এই বেরোলাম খেয়ে, এবার দেখা যায় গিয়ে কোথায় কোথায় ঘোরা যায়, তোমাদেরকে দেখাবো। কান্নাকাটি করছিল ওই গ্রাউন্ডের ভিতরে ঢুকবে বলে, ওর মানিয়া ওকে ছবি তুলে দিচ্ছে। এই যে মানিয়ার আর আমার বাবান খালি। আচ্ছা, কৃষ্ণ, বলরাম, সুদামা, সুবল, শ্রীরাম সব সখাগো নিয়ে গো চড়াইতে গেছে। আচ্ছা, ওখানে বসে সবাইকে নিয়ে ভোজন করতেছি। ওটার নাম হয়েছে ভোজন থালি। আচ্ছা, বৃন্দাবনে এই আছে। কি সুন্দর পুকুর মধ্যে যেখানে বসে খাইছে, পুকুরের মধ্যে বড় বড় ফল পড়ছে। এবার চলো আমরা সাইট সিন করে নিই। সাইট সিনের জন্য আমরা দুটো অটোর মতন বুকিং করেছিলাম। এক একটা অটোতে 10 জন করে ধরে, আর প্রত্যেকটা অটো পার অটো আমাদের নিয়েছিল 400 টাকা করে। সাইট সিনগুলো ঘোরাবে এবং ঘুরিয়ে আবার মায়াপুর গেটের সামনে ছেড়ে দেবে, এটাই আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল। শালি জামাইবাবু হাঁটছে। সবার প্রথমেই আমরা চলে গেলাম রাধাকুণ্ডু। রাধাকুণ্ডুটা বাইরে থেকে অনেক সুন্দর করে সাজানো গোছানো, একদম ভিতরে অনেক ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো। তারপর আমরা দেখলাম গিরিধারী পর্বত এবং গিরিধারীকে। তারপর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটা হচ্ছে রাধাকুণ্ডু নামে পরিচিত। এইখানে যে মাছগুলো রয়েছে সেগুলো দেখো কত বড় বড়, আর মাছগুলো কিন্তু কেউ খায় না, মাছগুলোকে বিস্কুট দেওয়া হচ্ছে, সেগুলো কপ কপ করে খাচ্ছে। তো দেখো, এরপর প্রভুপদের ভজন কুটির
আর গোশালা দেখে আমরা বেরিয়ে পড়লাম কাজীর সমাধি দেখতে। তো দেখো কাজীর সমাধি, এইখানে যে নিম গাছটা রয়েছে এটা 522 বছরের পুরনো নিম গাছ। কাজী মুসলমান হওয়া সত্ত্বেও তিনি কৃষ্ণ নাম করতেন, তাই মুসলমানরা তাকে সহ্য করতে পারত না এবং তিনি মরে যাওয়ার পরে তাকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই গাছের তলায় কবর দিয়েছেন। তারপর থেকে এখানে কাজীর সমাধিস্থল নামে পরিচিত। এই যে আমাদের আরেকটা গাড়ি, সবাই আসছে, হাত দেখা। চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। মায়াপুর ধামে আসলে জগন্নাথ মন্দিরটা অবশ্যই তোমরা দর্শন করবে, এটা অপূর্ব সুন্দর দেখতে আর ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তোমরা এখানে আসলে জগন্নাথের কিভাবে প্রতিষ্ঠা হয়েছে সেগুলো পুতুল দিয়ে সুন্দর করে শোপিস করে সাজানো হয়েছে এবং কাহিনীটা বিস্তারিতভাবে বলা রয়েছে, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এবং এই যে জগন্নাথটা রয়েছে এটা অপূর্ব সুন্দর দেখতে। তোমরা যখন মায়াপুর আসবে সাইট সিনে জগন্নাথ মন্দির দর্শন অবশ্যই রাখবে। আর বিকেল 4টের পরে কিন্তু এই মন্দির খোলে। আসলে একবার এই শ্রী জগন্নাথ দেবের মন্দিরটায় আসবেন। এই আরেকটা 2 লিটার জল নাও। দোকানের চাটা নাকি খুব ফেমাস। 1 কাপ চা আমার আগে খাওয়া হয়ে গেছে, এটা আরেক কাপ, এতই ভালো চাটা। তা সত্যি খুব ভালো এই দোকানটা। চাটা খা। অঙ্গন খোল ভাঙার, খোল ভাঙার বাহ। চলে এসেছি এখন আবার মায়াপুরের মন্দিরে। প্রত্যেক শনিবার বিকেল 4টের পর থেকে এই মন্দিরে হাতি প্রদর্শনী হয়। তো যদি পসিবল হয়, যদি দেখতে পারি, আমাদের ভাগ্যে থাকে, তাহলে অবশ্যই দেখাবো। তো চলো, তোমরা আসলে শনি রবিবার করেই আসবে, তাহলে এই হাতি প্রদর্শনীটা দেখতে পারবে। सीता मायापुर की श्री श्री पंचतत्व की श्री श्री राधा माधव की श्री नृसिंहदेव भगवान की अनंत कोटि वैष्णव वृंद की हरे कृष्ण महामंत्र की हरे कृष्ण 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 हरे हरे
অনেক সুন্দর হাতি প্রদর্শনী দেখার পর আমরা চলে গেলাম সবাই মিলে মন্দিরে আরতি দেখতে। যতক্ষণ পর্যন্ত না হাতি প্রদর্শনী শেষ হয় মন্দিরে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয় না। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ ছিল না বলে সন্ধ্যা আরতির ফুটেজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপর আমরা মন্দিরের বাইরে বেরিয়ে গরম গরম ভেজ মোমো আর চাউমিন খেয়ে হোটেলের দিকে রওনা দিলাম। আজকের মতো আমাদের মায়াপুর ঘোরা কমপ্লিট। নেক্সট দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব নবদ্বীপের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা 60 ফুট গৌরাঙ্গ, পোড়ামাতলা, সোনার গৌরাঙ্গ, বুড়ো শিবতলা সব কিছু কিন্তু দর্শন করব আর তোমাদের সাথে শেয়ার করব। তাই নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে জীবনের 5 বোনের পাশে সব সময় থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।